পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের। 50 বছর ধরে বসবাসরত বাঁশবেড়িয়া অবনীপল্লীর উদ্বাস্তু মানুষদের রেল দপ্তরে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। মিছিলটি ইসিএল কারখানা গেট থেকে অবনীপল্লী হয়ে বাঁশবেড়িয়া রেল স্টেশন পর্যন্ত আসে। শেষে রেল স্টেশনে প্রতিবাদ সভা করে তৃণমূল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়ার পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ব্যানার্জি, চুচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, বাঁশবেড়িয়ার সপ্তগ্রাম জমি বাড়ি জীবিকা বাঁচাও নাগরিক কমিটির আহ্বায়ক পার্থসারথী মজুমদার, বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসির সভাপতি মনোজ চক্রবর্তী, যুব সভাপতি শুভদীপ ব্যানার্জি সহ পৌরসভার কাউন্সিলর ও চুচুড়া মগরা ব্লকের বিভিন্ন অঞ্চলের দলের সভাপতি এবং পঞ্চায়েতের প্রধানরা। এবং সেই রেল দপ্তর যারা চালায় বিজেপি, তারা এই এলাকার যারা উদ্বাস্তু মানুষ এবং যারা দোকান গুমটি এখানে রয়েছেন তাদের সকলকে উচ্ছেদ করার চক্রান্ত করছে। আমাদের স্পষ্ট বক্তব্য, ইতিমধ্যে বাঁশবেড়িয়া পৌরসভা তাদের বোর্ড মিটিং এ রেল দপ্তরের যারা আধিকারিক এসেছিলেন তাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে উন্নয়নের জন্য রেলের জায়গা দরকার হতেই পারে, কিন্তু যারা রেলের জমিতে দীর্ঘদিন, কেউ 40 বছর, কেউ 50 বছর বসবাস করছে, তারা সেই মানুষগুলোর ব্যবস্থা কি হবে? এই মানুষগুলোর স্থায়ী ঠিকানা তৈরি করে না করে দিয়ে এই মানুষগুলোর পুনর্বাসন, সম্পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা না করলে আমরা এই এলাকার মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে, আমরা এই উচ্ছেদকে কোনোভাবে মেনে নেব। সবাই জানেন যে বাঁশবেড়িয়া 5 নম্বর ওয়ার্ডের অবনীপল্লী রেলের ধারে দীর্ঘ প্রায় 50 বছর যাবত উদ্বাস্তু মানুষ প্রায় 130টির মতো পরিবার বসবাস করে। এই 130টি পরিবারের মধ্যে 56টি পরিবারকে বেছে বেছে রেল দপ্তর নোটিশ ধরিয়েছে যে আগামীকাল 3 তারিখ তাদেরকে তাদের যে বাড়ি, সেই বাড়ি থেকে তাদেরকে সরে যেতে হবে, এখানে উচ্ছেদ হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা পশ্চিমবঙ্গ সরকার, আমরা পুনর্বাসন ছাড়া কোথাও উচ্ছেদ হোক, আমরা সেই উচ্ছেদের বিরুদ্ধে। এবং রেল দপ্তর এখানে যে উচ্ছেদ করছে সেটা রেলের সম্প্রসারণ যদি হতো আলাদা বিষয় ছিল। এখানে কোনো রকম সম্প্রসারণের কোনো খবর নেই, কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি মালিকানার কারখানা, তার স্বার্থে এখানে তাকে সুবিধা করে দেওয়ার জন্য এখানে উচ্ছেদের চেষ্টা করছে রেল দপ্তর। আমরা এখানে আজকে মিছিলের মাধ্যমে আমরা ইসিএল গেট থেকে আমরা বাঁশবেড়িয়া স্টেশন পর্যন্ত মিছিল করেছি। এখানে বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমি বাড়ি এবং জীবিকা বাঁচাও নাগরিক কমিটি, সেই কমিটির ব্যানারে এখানে কমিটির যারা সদস্য তারা আমাদেরকে আহ্বান করেছিল, আমরা এখানে মিছিল করেছি। মিছিল করে আমরা স্টেশন মাস্টারকে স্পষ্টভাবে বলেছি যে যদি পুনর্বাসন ছাড়া রেল দপ্তর, যেহেতু রেলের কোনো উন্নয়নের জন্য এই উচ্ছেদ হচ্ছে না, আমরা তৃণমূল কংগ্রেস এই যে জমি বাড়ি এবং জীবিকা বাঁচাও কমিটি তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আছি এবং উচ্ছেদ হলে আমরা সবার আগে সামনে থাকবো। আজকে আমরা এখানে মিছিল করে এসে এখানে আমাদের স্টেশনের সামনে আমাদের প্রতিবাদ সভা হয়েছে, এখনো প্রতিবাদ সভা চলছে এবং এখন থেকেই এখানে রাত পাহারা হবে 1 নম্বর রেলগেটে অবনীপল্লীর। আগামীকাল সকাল থেকে অবনীপল্লীতে সারাদিন ধরে অবস্থান বিক্ষোভ হবে এই উচ্ছেদের বিরুদ্ধে। এবং কোনোভাবে যদি রেল দপ্তর এখানে তাদের বন্দুকের জোরে এবং লাঠি দেখিয়ে এখানে উচ্ছেদ করতে আসে, উদ্বাস্তু মানুষদের উচ্ছেদ করতে আসে, যারা ভূমিহারা মানুষ, যারা দেশভাগের বলি হয়ে তারা সর্বহারা হয়ে এই দেশে এসে বসবাস করছে, এই বাংলাটাকে তাদের নিজেদের দেশ এবং তারা এখানে স্থায়ী নাগরিক এখানকার, তাদের যদি কোনোভাবে উচ্ছেদ করার চেষ্টা করে, আমরা নাগরিক কমিটির যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আছি এবং বুলডোজারে যদি নামানো হয় আমরা বুলডোজারের সবার আগে সামনে থাকবো। আমরা একটা কথা বারবার বলছি যে রেল যদি উন্নয়নের সাথে কোথাও উচ্ছেদ করতেই পারে রেল নিজের জায়গায়, কিন্তু যদি কোথাও প্রকৃত পুনর্বাসন ছাড়া, উপযুক্ত পুনর্বাসন ছাড়া রেল দপ্তর উচ্ছেদের চেষ্টা করে, আমরা সেই উচ্ছেদ তৃণমূল কংগ্রেস কোথাও আমরা মানব না এবং সর্বোপরি অবনীপল্লী তো মানার প্রশ্নই আসে না। আগামীকাল 3 তারিখ তারা উচ্ছেদের ডেট দিয়েছে, আগামীকাল উচ্ছেদ আসলে সামনাসামনি লড়াই হবে রেলের সাথে, এই এলাকার সাধারণ মানুষের, উদ্বাস্তু মানুষদের এবং তৃণমূল কংগ্রেস।